আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা গাছগুলোতে পানি দিতে সময় পাইনি, তো একটু বেলা হয়ে গেছে, এখন গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুতে আমি আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন অবশ্যই পুরো ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি আপনাদের পরিবারে চলে যাব। যদি এর আগে আপনারা সাবস্ক্রাইব উঠিয়ে নেন তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর একটা কথা, যারা পুরো ভিডিওটা না দেখে মানে ফুল ওয়াচ না করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রত্যেকটা সাবস্ক্রাইব কিন্তু ইউটিউব কেটে নিয়ে যাবে। আমি কিন্তু এটাই জানি। আমার চ্যানেলে এই পর্যন্ত 10 থেকে 12 জন সাবস্ক্রাইব করেছে, কিন্তু একজনের সাবস্ক্রাইবও থাকেনি। এর কারণ যা হচ্ছে, তারা কমেন্ট করে চলে যাচ্ছে কিন্তু ভিডিওটা দেখছে না, এজন্য সাবস্ক্রাইব ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে। আর যাই হোক, এখন আমি ভিডিও রিলেটেড কথা বলি। তো আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটা আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন। আজকে আমি চিকেন বল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর একদম ঘরোয়া উপকরণে আমি আজকে চিকেন বলটা তৈরি করব। সকাল সকাল কিন্তু মুদাসিরের বাবা মুরগি নিয়ে এসেছে, আর আমরা যেহেতু রেগুলার ব্রয়লার মুরগি খাই না, তো আমি যেহেতু চিকেন বল তৈরি করব তাই মুদাসিরের বাবাকে ব্রয়লার মুরগিটা আনতে বলেছি। তো সে এনেছে, আমি কেটে কুটে এই তো ছোট ছোট টুকরো করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে কিমা তৈরি করে নিব। আর এরপর আমি এটাকে চিকেন বল আকার দিব। তো কিভাবে করি পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন একটা লাইক দিয়ে। আর এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড বলতে কিমা আকারে করেছি, আর ঘরোয়া উপকরণ শুধু লাল আর সবুজ কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, আর এখানে সামান্য ময়দা দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু চিকেনের যে কিমাটা আছে এটার সাথে আমি ভালো করে মিক্স করে দিব। তো আমি তো টাটকা ব্রয়লার কিনে এনেছি, আপনারা যদি কেউ চান তাহলে চিকেনের কিমা কিনতেও পাওয়া যায়, তো ফ্রোজেন, সেটা কিনেও আপনারা এভাবে চিকেন বল তৈরি করতে পারেন। তো একদম ঘরোয়া উপকরণে কিন্তু এভাবে চিকেন বল তৈরি করা যায়। আর কিভাবে করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন হাতে একটু সরিষার তেল লাগিয়ে 2 হাতে করে আমি ভালো করে বল আকারে শেপ দিয়ে নিয়েছি। আজ আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা ভালো করেই জানেন মুদাসির কিন্তু চিকেন বলটা খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম আজকে ঘরেই ছেলেকে তৈরি করে দিই। একটা কড়াইতে আমি একটু পানি ফুটিয়ে নিয়েছি, আর পানিটা একটু বুদবুদ আকারে হলে এর মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম। আর একদম সহজভাবে যে চিকেন বল তৈরি করা যায় আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন। আর তেমন কিছুই লাগে না, ঘরে যা আছে তা দিয়েই কিন্তু আমরা এভাবে চিকেন বলটা তৈরি করে নিতে পারি। আর এই চিকেন বলটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এই তো প্রত্যেকটা চিকেন বল কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু কিভাবে চিকেন বল ফ্রিজে রেখেও পরে আমরা খেতে পারবো সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এই তো 10 মিনিট কিন্তু এই চিকেন বলটা আমি এই গরম পানিতে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। চিকেন বলটা সিদ্ধ হতে হতে আমার প্রতিদিনকার যে ভাইয়া আপুরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। যাই হোক, এই তো আমি চিকেন বলটাকে একটু বয়েল করে নিচ্ছি। আর চিকেন বলটা যদি এভাবে একটু গরম পানিতে বয়েল করে নেওয়া যায় এরপরে কিন্তু ভাজতে আর বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়। এই তো চিকেন বলটা কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে আসছে, আমি বারবার নেড়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে যাতে সবটা সাইড ভালো করে হয়ে যায়। আমি কিন্তু বেশি একটা পানি দিইনি, সামান্য পানি দিয়েছি, আর বেশি পানি দেওয়ার প্রয়োজনও নেই।
যে কেউ কিন্তু চাইলে আমরা এইভাবে চিকেন বলটা বানাতে পারি। আমার বাচ্চা যেহেতু চিকেন খেতে চায় না, আর এজন্য আমি কিন্তু এই পদ্ধতিটা নিয়েছি, কারণ বাচ্চাদের একটু চিকেন খেতেই হয়, না খেলে শরীরে প্রোটিনের ঘাটতি কিভাবে পূরণ হবে। তো এভাবে বল বানিয়ে দিচ্ছি। আর এই তো চিকেন বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি যাতে গরম পানিটা ঝরে যায়। আর এভাবে আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে এই অবস্থায় কিন্তু একটা পাত্রে আমি তেল গরম করে এখানে চিকেন বলগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে এসে ঠান্ডা অবস্থায় যে চিকেন বলগুলো আছে এগুলো ইচ্ছে করলে ফ্রোজেন করতে পারেন, ডিপ ফ্রিজে রাখতে পারেন, যাতে পরবর্তীতে বের করে তেল দিয়ে এভাবে ভেজে নিতে পারেন। আর দেখেন আমি কিন্তু বেশি একটা তেল দেইনি, আপনারা চাইলে ডুবো তেলে এইভাবে ভেজে নিতে পারেন। যেহেতু চিকেনগুলো অলরেডি বয়েল করা, তাই এখানে সামান্যতম তেল দিয়ে হালকা একটু বাদামি রং হলেই কিন্তু চিকেন বলগুলো ভাজা হয়ে যাবে। এখানে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, এতে করে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হালকা একটু ভাজা হয়ে আসলে কিন্তু চিকেন বলগুলো আমি উঠিয়ে নিব। আর এই তো আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি যাতে সব দিক ভালো করে ভাজা হয়ে যায়। তো এত সহজেই যে চিকেন বল তৈরি করা যায় তা কিন্তু আপনারা না করলে বুঝতে পারবেন না। আর যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই রেসিপিটা শেয়ার করা। আর যাদের ছোট বাচ্চা আছে এভাবে যদি চিকেন বল বানিয়ে দেন তাহলে কিন্তু তারা চিকেনটা খেতে বেশ পছন্দ করবে। তো আমার বাচ্চার কিন্তু অনেক পছন্দ চিকেন বল। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, মুদাসসিরকে আমি মাঝে মাঝেই বাহিরে চিকেন বল খাওয়াতে নিয়ে যাই, তবে বাহিরেরটা অতটা স্বাস্থ্যসম্মত না। আমরা চাইলেই কিন্তু ঘরে এভাবে বাচ্চাদেরকে চিকেন বল তৈরি করে দিতে পারি, আর তারা কিন্তু বেশ মজা করেই খাবে। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু বেশিরভাগ বাচ্চারাই অনেক পছন্দ করে। তো চিকেন বলগুলো কিন্তু হালকা হালকা লাল হয়ে আসছে। এগুলো বেশি লাল হতে হবে না, এর কারণ হচ্ছে চিকেন বলগুলো অলরেডি সিদ্ধ করা। তো ইউটিউবে কিন্তু অনেক রুলস আছে যা আমরা সব কিছু জানি না। আর নতুন নতুন অনেক ভাই ও আপুরা কিন্তু ইউটিউবে কাজ শুরু করেছেন, আর তারা চ্যানেলে এসে যুক্ত হচ্ছেন, কিন্তু তারা অনেক কিছুই জানে না। তো এভাবে কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমার চ্যানেলেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এর কারণ হচ্ছে তারা না বুঝেই সাবস্ক্রাইব করে, ভিডিও না দেখেই একটা কমেন্ট করে চলে যায়। এতে আমাদের চ্যানেলে যেমন ক্ষতি হবে তাদের চ্যানেলেও কিন্তু ক্ষতি হবে, এটা তারা বুঝতে পারছে না। তাই আমি ভিডিও শুরুতেই বললাম, কারণ অনেকেই কিন্তু ফুল ভিডিও দেখে না, এজন্য। তো আমি কিন্তু সবগুলো চিকেন ভাজিনি, কিছুটা চিকেন ফ্রোজেন করেও রেখেছি, কারণ মুদাসসির যে কোনো সময় চিকেন বল খেতে চায়, তখন আমি বের করে তাকে ভেজে দেব, এজন্য ফ্রোজেন করে রেখেছি। আর এই তো অল্প কিছু তাকে ভেজে দিলাম। আমার চিকেন বল ভাজা কিন্তু একদম কমপ্লিট, এগুলো কিন্তু অনেক লাল করে ভাজতে হবে না। এই তো আমার ছেলে যেহেতু সস খায় না, তাই আমি তাকে সস দিইনি, শুধু চিকেন বল খায়, এজন্য আমি একটা টুথপিকের মধ্যে চিকেন বলগুলো গেঁথে দিয়েছি। আর এই তো আমার চিকেন বল তৈরির ফাইনাল লুক। দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে। এভাবে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন বল তৈরি করে নিতে পারি ঘরে থাকা উপকরণ দিয়েই। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমার চিকেন বল তৈরি কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সকালে যেহেতু মুদাসসিরের বাবা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিল, তো কিছুটা অংশ কিন্তু আমি চিকেন বল তৈরি করেছি, আর বাকি অংশটা এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আঠাটা ঝোল করে চিকেনটা এখন আমি রান্না করে নিচ্ছি। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে ভাত আর চিকেনের ঝোল, শর্টকাট করে আজকে রান্না করলাম। আর এই তো চিকেনের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।